যদিও মুসলমানের উপরে মুসলমানের 6টা হক আছে, বলেন কয়টা? 6টা হক। এর মধ্যে একটা হচ্ছে কোনো মুসলমান যদি মারা যায় তো অবশ্যই আপনার সুযোগ থাকলে অবশ্যই তার জানাজার নামাজ পড়াটা আপনার উপরে হক। আপনার উপরে কি হক? এবং জানাজার নামাজ পড়া অনেক নেকি, সবই ঠিক আছে, কিন্তু যখন বেনামাজির জানাজার নামাজ পড়াই সত্যি আমার কাছে ভালো লাগে না। কারণ যেই লোক আল্লাহর হুকুম পুরা করে নাই, তার কাছ থেকে আল্লাহর হুকুমেই পুরা হয় নাই, এখন আমরা সবাই মিললে দোয়া করে তারা কি করতে পারবো? সে তো আল্লাহর হক নষ্টকারী। বলেন কার হক নষ্টকারী? আল্লাহর হক নষ্টকারী। দুনিয়াতে তুমি মসজিদে 5 ওয়াক্ত আসতে পারো নাই, আর জানাজা নামাজ 100 কেন 1000 মানুষে পড়ে দিলে আর কি হবে? বলো কি হবে? এই জন্য এখনো যারা বেনামাজি আছেন অনুরোধ করি ভাই, যে যেই হালতেই থাকেন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা ওয়াজের দরকার নাই। আপনি নিজে ওয়াজ করেন, আপনি নিজেকে ওয়াজ করেন যে আপনার সাথী সঙ্গী যারা ছিল কত মানুষ দুনিয়াতে চলে গেছে। তো আপনি যদি শুধু 5 ওয়াক্ত নামাজটাই না পড়তে পারেন, দুনিয়া তো শেষ হবে, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। বলেন অস্বীকার করতে পারবেন? তো আপনি কি নিয়ে যাবেন বলেন? আপনি বলেন যদি 5 ওয়াক্ত নামাজটাও আপনি ঠিক মতো পড়তে পারেন, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যার 5 ওয়াক্ত নামাজ সঠিক হবে, তার নামাজ যদি সহি হয় তো আল্লাহ তাআলা বাকি আমলের ভুলগুলি ক্ষমা করে দিবেন, আর এই নামাজের কারণে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন কি হিসাবে? বিনা হিসাবে দিবেন। বলে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজটা আদায় করে সারা দিন সে আল্লাহর জিম্মায় থাকে। বলেন কার জিম্মায়? তার জিম্মাদার কে হন? আল্লাহ। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে তার রিজিকে বরকত হয়, আর যে ব্যক্তি আসরের নামাজ পড়ে তার সন্তানাদি নেককার হয়, নেককার। এই জন্য আসেন সবাই ভালো হয়ে যায়, নিয়ত করি আজকের থেকে যে আসলে হুজুর আমরা ভালো হয়ে যাই। ওয়াজ তো প্রত্যেক দিনই হবে, আগামী জুমাও ওয়াজ হবে, কিন্তু ওয়াজে যদি কাজ না হয়, আমরা যদি বেনামাজেই থেকে যাই, একটা নামাজ যদি পরিপূর্ণ না করি, তো কি হবে বলেন? কি হবে আমাদের অবস্থা? এই জন্য সবাই নিয়ত করা জানি ইনশাল্লাহ, যে যেখানেই থাকি ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ জামাতে পড়ার চেষ্টা করব। যদি জামাতে না পড়তে পারি, যেখানেই থাকি কমসে কম একটা নেক আমল করি যে আমরা নামাজি হই। হব তো ইনশাল্লাহ? যদি আমরা নামাজি হই তো আল্লাহ তাআলা এই সমস্ত আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। বলে যেই মহল্লার মধ্যে মানুষ নামাজি হয়, কোরআনে কারিমের তেলাওয়াত হয়, আল্লাহর হুকুমগুলি পড়া হয়, ওই মহল্লার মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব দেয় না, আযাব গজব দেয় না। আর যে মহল্লার মধ্যে নাফরমান বেশি হয়, নাফরমানের দল বেশি হয়, এই মহল্লা থেকে আযাব কোনো সময় দূর হয় না। এই জন্য ভাই প্রত্যেকেই আমরা জিম্মাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে যারা এখনো দিন বুঝে না, নামাজ পড়ে না, এদেরকে মহব্বত করে হোক, বলে হোক, শাসন করে হোক, এদেরকে নামাজি বানানো। আপনি বুঝেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন যে তোমার বাচ্চাকে 7 বছরে নামাজের হুকুম করো। বলেন কত বছরে? 7 বছরে। আর 10 বছরে যদি তোমার বাচ্চা নামাজ না পড়ে, তাকে তুমি বেত্রাঘাত করো, শাসন করো, শাসন করে হইলেও নামাজি বানাও। মুসলমান কোনো সময় বেনামাজি হইতে পারে না, এটা সম্ভব না। মুসলমান নামাজি হবে। আর যখন নামাজি ব্যক্তির জানাজা হয় তো সবাই নামাজ পড়তেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ এই ব্যক্তি নামাজি ছিল, আমাদের সাথে নামাজ কালাম পড়ছে, তার জানাজার নামাজটা পড়তেও ভালো লাগে। আর বেনামাজির নামাজ পড়তে ভালো লাগে না। যদিও যাই, নিজের উপর একটা হক আছে, যেতে হয়, কিন্তু বাস্তবতা এইটাই, বেনামাজির জানাজার নামাজটাও ভালো লাগে না। মানুষ হয়তো সামনে কিছু বলে না, কিন্তু পিছনে এই কথাটাই বলে, তুই তো কটা ফরজ নামাজেই পড়স নেই, জানাজা নামাজ আর পড়লে কি হবে? জানাজার নামাজ এটা হচ্ছে একটা দোয়া। ওইটা কি দোয়া? নামাজ তো ওইটাই যেখানে রুকু আছে, সেজদা আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, ওইটা না নামাজ। জানাজার নামাজ এটা কি বলেন? দোয়া। এটা হচ্ছে একটা দোয়া। আপনি দেখেন আমরা সবগুলি দোয়া করি, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করি, এই যে সানা বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি, এরপরে তৃতীয় তাকবীরে এই ব্যক্তির জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করি। তো জানাজার নামাজটা কি বলেন? দোয়া। দোয়া। তো আপনি যে ফরজ নামাজ পড়েন নাই, তো এই দোয়া দিয়ে আপনি বাঁচতে পারবেন? বলেন বাঁচতে পারবেন নি? তারপরে আমরা মুসলমান সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক, কিন্তু আল্লাহর হুকুম তো পুরো করতে হবে নাকি? বলেন আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন। এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারিস। আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা যদি আল্লাহর হুকুম পুরো না করো, দিন ইসলামকে তোমরা না মানো, তো আখিরাতে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এই নজর ইবনে হারিস সেই কথা শোনার পরে সে বলতেছিল যে যদি এই সত্য ধর্মকে না মানা হয়, আল্লাহ তাআলা যে শাস্তিটা দিবেন
তাহলে এই শাস্তি যেন আমাদের উপরে পড়ে। সে এইভাবে বলতেছিল, قال اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। সে আল্লাহ তাআলার কাছে বলতেছিল, আয় আল্লাহ, এই যে ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছেন, এই মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা করার জন্য যে বলতেছে, যে আমাদের বাপদাদা আজীবন পর্যন্ত যে ধর্ম মেনে আসছে, সে যে এই ধর্মকে রহিত করে এক আল্লাহর দিকে আহ্বান করতেছে, আর আল্লাহর ইবাদত বন্দি করতে বলতেছে, কোনো ধরনের মূর্তি পূজার কথা বলতেছে না। এক কথায় হাজারো বছর ধরে যে ধর্ম চলতেছে এটার যে বিরোধিতা করতেছে, আর মুহাম্মদ যে নতুন ধর্মের আবির্ভাব করতেছে, নতুন ধর্মের দিকে দাওয়াত দিতেছে, এই ধর্ম যদি সঠিক হয়, তো বলতেছিল মিন ইন্দিকা, এই ধর্ম যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে, অর্থাৎ আমরা যে এতদিন পর্যন্ত যেই ধর্ম পালন করতেছি এটা যদি বেহক হয়, আপনার পক্ষ থেকে না হয়ে থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিতেছেন এই ধর্ম যদি সঠিক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আপনি আসমান থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেন। এই কথা বলতেছিল কে? নজর ইবনে হারিস। এরপরে আরো বলতেছিল, আবিতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে এই ধর্ম যদি সঠিক হয়, তো আমাদেরকে দুই ধরনের শাস্তি দেন। একটা কি, যে আসমান থেকে পাথর বর্ষণ করেন, অথবা লাঞ্ছনাকর শাস্তি আমাদেরকে দেন। তো আল্লাহ তাআলা এই মুশরিকের উত্তর দেওয়ার জন্য এই সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তো আল্লাহ তাআলা প্রথমেই এই মুশরিকের উত্তর দিয়েছেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছে, এক রবের কথা বলতেছে, দুনিয়ার কোনো ইবলিশ শয়তানের পূজা না করে আল্লাহর পূজার, মানে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলতেছে, তোমরা যেটা মেনে নিচ্ছ না, বরং আল্লাহ তাআলার কাছে আযাব চাইতেছো। তো আল্লাহ তাআলা উত্তর দেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', যে এক ব্যক্তি চাচ্ছে যে সংগঠিত আযাব হবে, যে অবধারিত আযাব, সেই আযাবটা চাচ্ছে। আল্লাহ বলেন লিল কাফিরিন, এই আযাবটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে অস্বীকার করে, যারাকে আমরা বলি কাফের। কি বলি? কাফের। কাফের মানে কি? আরেকদিন বলছিলাম এটা, কাফের মানে অস্বীকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য ধর্ম প্রচার করতেছিলেন, তো যারা এটাকে স্বীকার করে নিছে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করে এই ধর্মটা সঠিক, এরা হচ্ছে মুমিন, মানে বিশ্বাসকারী। আর যারা এটাকে অস্বীকার করে এরা নাম হচ্ছে কাফের। তো আল্লাহ তাআলা এই নজর ইবনে হারিসের উত্তর দিতেছেন যে তুমি যে আযাবের কথা বলতেছো, যে আযাব তুমি চাইতেছো, এই আযাব অবশ্যই অবধারিত, তবে কার জন্য? লিল কাফিরিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের প্রচার প্রসার করতেছে এটাকে যারা অস্বীকার করে এদের জন্য, এই আযাব কোনো মুমিনের জন্য না। এরপর সাথে সাথে আল্লাহ তাআলা এটাও শুনাইতেছেন, লাইসা লাহু দাফি', যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছে আর তোমরা সেই ধর্মকে অস্বীকার করে আযাব চাইতেছো, প্রথম কথা হচ্ছে এই আযাব হচ্ছে অস্বীকারীদের জন্য। এটা কেমন আযাব? লাইসা লাহু দাফি', যে আযাবকে কেউ প্রতিহত করতে পারবে না। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর গজবকে ঠেকানোর। পারছে কেউ? বলেন, কেউ পারছে? দুনিয়ার বড় বড় বীর বাহাদুর, হ্যাঁ, আমি তো মাঝে মাঝে অবাক লাগে যে মানুষ যত বড় মানে শক্তিশালী হয়, যত চালাক হয়, আল্লাহর আযাবটাও তত বড় চালাক হয়। এখন দেখেন না কি বলে, ডিজিটাল যুগ, পারমাণবিক অস্ত্র বানাইছে, মানে পৃথিবী বিজ্ঞান কত দূরে চলে গেছে। মনে করছে আল্লাহর আযাব কি? কি আল্লাহর আযাব করবে? একটা পারমাণবিক বোমা একটা ছাইরা দিব আর পৃথিবী ধ্বংস করে দিব। আমি অবাক হই যে আল্লাহ তাআলা কত বড় মানে ক্ষমতাওয়ালা, কত বড় আযাব দেনেওয়ালা। যে মূসা আলাইহিস সালামের জামানায় কি আযাব দিছে, পুরা পানিকে আল্লাহ তাআলা রক্ত বানায় দিছে। ওই সময় এটা ভয় পেয়ে গেছে। মূসা আলাইহিস সালাম মুজিজা ছিল, ওনার হাতের লাঠিকে আল্লাহ তাআলা বড় সাপ বানায় দিছে। এরপরে বগলের থেকে হাত সরাইলে এটা আলোকদার হয়ে যেত। আর এই বর্তমানে ডিজিটাল যুগে আল্লাহ তাআলা ডিজিটাল আযাব দিছে, এটা হচ্ছে করোনা। এখন কিছুই করতে পারে না। বোমা চালাইবে কে? ওই অ্যাটম বোমা যে চালাবে এটার জন্য তো এক জায়গায় যেতে হবে নাকি? ভয়ে কোনো কিছু ছোঁয়েই না। চিন্তা করছেন কত বড় আযাব। তো আল্লাহ তাআলা এটাই বলতেছে যে লাইসা লাহু দাফি', যে আল্লাহ তাআলা যেই আযাব দিবেন এই আযাবকে কেউ প্রতিহত করতে পারবে না, কেউ পারবে না, তোমাদের এই ক্ষমতা নেই। এরপর আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি যিল মাআরিজ,
যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাব আসবে দিল মাআরিজ। কেন আসবে? দিল মাআরিজ, আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারী, উচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ যখন আযাব দিবে তো কোনো মানুষের কারো কোনো বাবার ক্ষমতা নাই এই আযাবকে ঠেকানো। এরপর আল্লাহ তাআলা আরো শোনান, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এরপর আল্লাহ তাআলা শোনাইতেছেন যে শোনো, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, যে ফেরেশতারা আর রূহ, এখানে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর মালাইকাতুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন ওঠে যে জিবরাইল আলাইহিস সালাম উনি নিজেও তো ফেরেশতা, তো ওনার নাম এটা আবার ফেরেশতার মধ্যে বললেই তো হইতো, ভিন্নভাবে বলার কারণ কি? ভিন্নভাবে বলার কারণ হচ্ছে ফেরেশতাদের লিডার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, উনি হচ্ছেন সকল ফেরেশতার লিডার, আর ওনাকে আল্লাহ তাআলা অন্যান্য ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন এবং ক্ষমতাও বেশি দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, যে ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, মানে আসমান থেকে নিয়ে জমিনে আসে, জমিন থেকে আবার আসমানে যায়। তা'রুজ, তা'রুজ শব্দের অর্থ হচ্ছে নিচে থেকে উপরে ওঠা। তো ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম এমন এক দিনে নিচের থেকে উপরে উঠবেন, একটা দিনের কথা বলছে, ফি ইয়াউমিন, এমন দিলে কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনের পরিমাণ হবে 50,000 বছর। কতদিন? 50,000 বছর। এখানে আল্লাহ তাআলা কিয়ামতকে উদ্দেশ্য করছেন, যে কিয়ামতের একটা দিন যে মাস্তানি করতেছো, একটা দিন হবে 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছরের সমান। চারটিখানি কথা, মানুষ বাঁচে কতদিন? তো সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা শুনলেন যে কানা মিকদারুহু 50 আলফা সানা, এই কিয়ামতের দিন এই মাঠের মধ্যে অবস্থান হবে 50,000 বছর, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ 50,000 বছর, এটা কিভাবে? এটা তো অনেক বড়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মুমিনের অবস্থা কি হবে এটা শোনাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু আলাল মুমিনিন কামিকদারি মা বাইনা যুহরি ওয়াল আসরি, যারা মুমিন হবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছেন এখন বর্তমানে, এই ধর্ম যারা মেনে নেবে, এই ধর্মকে যারা সঠিক ভাববে, এটার উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে, এদের জন্য এই 50,000 বছর হবে না। এদের জন্য কতদিন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু আলাল মুমিনিন, মুমিনদের জন্য ওই দিনটা হবে কামিকদারি মা বাইনা যুহরি ওয়াল আসরি, যে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় হবে কাদের জন্য? মুমিনদের জন্য। এখন বলবেন হুজুর এইটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু এরকম রেখা দিয়েছেন যেটা সম্ভব, তাহলে এটা সম্ভব না? কি বলেন সম্ভব না? পেটের মধ্যে বাচ্চা আছে, দুনিয়াতে অনেক কিছু হইতেছে, এই বাচ্চার কোনো খবর আছে? বলেন কোনো খবর আছে নি? কত কিছুই তো দুনিয়ায় ঘটতেছে, কিন্তু এই বাচ্চার কোনো খবর আছে? এখন বহু জিনিসকে আল্লাহ তাআলা দমায় রাখছেন। তো আল্লাহ তাআলার দ্বারা এটাও সম্ভব। যেমনভাবে যারা ফাসিক ফুজ্জার, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, নামাজ কালামের কোনো দাঁড় দাঁড়ায় না, যা মন চাতা হোক, আল্লাহ যা বলুক আমি আমার মতো চলবো, এই সমস্ত লোক ফাসিক ফুজ্জার, এদের মৃত্যুর সময় কি অবস্থা হবে? বেঈমান মুশরিক কাফেরের মৃত্যুর সময় কি অবস্থা হবে রাসূল বর্ণনা করছেন না? আবার মুমিনের কি অবস্থা হবে এটাও বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করতে আসছে, যখন দেখছে এই পরিমাণ কষ্ট, তো জিবরাইল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার উম্মত কেউ কি এই পরিমাণ কষ্ট দেওয়া হবে? বলে হ্যাঁ হবে। তবে মুমিন যারা, যারা আপনার ধর্মকে মেনে নেবে, আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে, এদের মৃত্যু হবে বাচ্চা যেরকম ভাবে দুধ পান করে আর ঘুমিয়ে যায়, মুমিন ব্যক্তির মৃত্যুটাও এরকম হবে। এটা সম্ভব কিনা? তো আল্লাহ তাআলা যে কবরের আযাবের কথাই ধরেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবর হচ্ছে হয়তো জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা, একই জায়গায়, কিন্তু একই জায়গা। যে আল্লাহ তাআলা এগুলো পারেন, ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই 50,000 বছরের সময়কে মুমিন বান্দার জন্য
জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময় এতটুকু মনে হবে। সম্ভব কি না? সম্ভব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ফাসবির সবরান জামিলা। হে রাসূল, আপনি যে আপনি মানুষকে সত্য ধর্ম শুনাইতেছেন, এরপরে সত্য ধর্ম তো শুনেই না, বরং আপনাকে কটাক্ষ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তো মাজনুন, যে এই লোকটার মাথায় সমস্যা আছে, পাগল। সাহের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো জাদু জানে, তো যখনই ধর্মের দাওয়াত দেয় আর আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তার ধর্ম মেনে নেয়, এর মানে হচ্ছে এই লোকটা জাদুকর, হয়তো জাদুকরের মতো কিছু বলে আর তার জাদুতে পড়ে মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে। এটাই মনে করা হয়তো ওই জামানায়। এই জন্য রাসূলকে বলা হয়তো সাহের, কি বলা হয়তো? জাদুকর, মাজনুন। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা। হে রাসূল, এই যে মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনি সবুর করেন, উত্তমভাবে ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যে আপনি তো তাদেরকে কিয়ামতের আযাবের কথা শুনাইতেছেন, দুনিয়াতে থাইকে তুমি যদি আল্লাহর হুকুম পুরা না করো, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা না করো, সত্য ধর্মের যদি কোনো তোয়াক্কা না করো, এরা তো কিছুই মনে করতেছে না। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আযাবের কথা বলে, এই আযাব বহু দূরে, এটা হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে, এরকম মনে করে। আমরা মনে করি না এই যে মানুষকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, আল্লাহর হুকুম পুরা করেন, কবরে গেলে শাস্তি হবে, আপনি হাসর মাঠে কষ্ট হবে, বিচার কঠিন হবে, এগুলো কেউ অনেকে শুনে? শুনতেই চায় না, মনে করে হুজুরা তো এগুলো বলবেই, হুজুর রাখছেই তো এই জন্য, জুমার দিনে কোনো আলোচনাই করবে, এটা কামই বেটার, এটার আমার কাম কি এগুলো শোনা? এই যে এরকম মনে করাটা, এটা মুশরিকদের কাজ। মুশরিকরাও এরকম মনে করতো, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য ধর্মের কথা বলে, আমরা যদি না শুনি, সে যে বলে আযাব আসবে, হ্যাঁ আসবে, আসলে আসতেও পারে, অনেক দূরে, এটা বাঈদা, অনেক দূরে। আল্লাহ বলেন, ওয়ানারাহু করিবা, এমনটা মনে করিও না, ওয়ানারাহু করিবা, এই যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ধর্মকে তোমরা মানতেছো না, করিবা, এটা অতি নিকটে, অতি নিকটে, অতি শীঘ্রই তোমাকে পাকড়াও করবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, তুমি যে আসমানের নিচে বসবাস করতেছো আর মাতবরি করতেছো, এই আসমানের অবস্থা কি হবে জানো? আসমান হবে গলিত তামার মতন, কালমুহল, এটা হবে গলিত তামার মতন। তুমি এত মজবুত আসমান দেখতেছো, এটা থাকবে না, ধ্বংস হবে। ওয়া তাকুনুল জিবালু কালইহন, আর তুমি যে পাহাড় দেখতেছো, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কে বানাইছে? যে আল্লাহ তাআলা এত বড় বড় পাহাড় বানাইতে পারে, এখানে মানুষের কোনো ছোঁয়া নাই, মাইলকে মাইল উঁচু উঁচু পাহাড়, এত লম্বা লম্বা পাহাড়, কে বানাইছে এগুলি? তো আল্লাহ তাআলা যে পাহাড় এত করে বানাইতে পারেন, হ্যাঁ, যিনি এত বড় পাহাড় বানাইতে পারেন, এগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? একদম তুলার মতো বানিয়ে দিবেন। তুলা যেরকম উড়ে উড়ে যায় না, কে ফুৎকারও দেওয়া লাগে না, কোনো বাতাস করা লাগে না, এমনি দেখবেন তুলা উঠতেছে, হাতেতে ছেড়ে দেন, এটা নিচে নামবে না, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই আসমান দেখো, এই পাহাড়গুলি তোমরা খেয়াল করো, ওয়া তাকুনুল জিবালু কালইহন, যেই দিনের কথা বলতেছি, যেই কিয়ামতের কথা বলতেছি, এই কিয়ামতের দিনে এই পাহাড়গুলিকে তোমরা পশমের মতো দেখবে, তুলার নেই দেখবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর তোমাদের অবস্থা কি হবে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, হামিম মানে পরম বন্ধু, হ্যাঁ, তোমারে ছাড়া আমি খাই না, তোমারে ছাড়া ঘুমাই না, তোমারে ছাড়া আমি বাঁচি না। একটা আরবিতে একটা শব্দ আছে সদিক, আপনারা যারা সৌদিতে আসেন অনেকে এরকম মহব্বত করে, সদিক, এই সদিক হচ্ছে নর্মাল বন্ধু, এটা সবারই বলা যায় সদিক। আর হামিম, হামিম হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যারা ছাড়া কিচ্ছু ভালো লাগে না, এরা কয় হামিম। তো আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার মধ্যে যারা হামিম বানাইছো, মানে অন্তরঙ্গ বন্ধু বানাইছো, যারা ছাড়া তুমি খাও না, ঘুমাও না, কোথাও সফর করো না, এরকম বন্ধু, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তুমি কিয়ামতের দিন এরকম বন্ধু তোমাকে জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কেমন আছো, দুনিয়া তো তোমার সাথে ব্যবসা বাণিজ্য করছিলাম, একসাথে খাইছিলাম, ঘুরছিলাম, তোমার ছাড়া কোথাও যাইতাম না, আরে বিবাহ শাদী করছে, হেনও তোমার জিজ্ঞাসা করছি যে তোমার পছন্দ হয়েছে নি, তোমার পছন্দ হলে আমি বিয়া করব, বিয়া করবো, এই বেটা জিজ্ঞাসা করে কারে? বন্ধুরে। এই সমস্ত বন্ধুকে বলে হামিম। কি বলে বলেন? হামিম, সদিকুল হামিম। আল্লাহ ওই হামিমের কথাই বলছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এই পরম বন্ধু যারে দ্বারা তুমি কিছু করোই নাই, ওই বন্ধু কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে না। ইবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। ইবাসসারুনহুম, সেদিন গুনাহগার ব্যক্তি, এই গুনাহগার যারা, এরা কি চাইবে?
মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য বিবানি তার সন্তান সন্ততি যারা, যাদের জন্য জীবন ক্ষয় করে ফেলছে, এদেরকে আল্লাহর সামনে পেশ করতে চাইবে। যে আমি দুনিয়াতে যত নামাজ কালাম পড়ি নাই, এই যে হারাম খাইছি, হারাম টাকা উপার্জন করছি আমার জন্য না আল্লাহ, এগুলো এই যে আমার সন্তানদের জন্য করছি, আমার সন্তানদের ফিউচার যাতে ভালো হয়, এই জন্য বেতন পাইতাম 30,000, কামাইতাম আরও 70,000, লাখ টাকা কামাই তারা বিদেশে পড়াশোনা করছি, উদ্দেশ্য এর মানুষের মতো মানুষ করা, আমার দোষ নেই, এই হারাম খাইছে এই বাচ্চাদের জন্য। সুতরাং নিজের আযাব থেকে বাঁচার জন্য বিবানি এই সন্তানদেরকে পেশ করা হবে। এরপরে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে পেশ করা হবে, ওয়া আখি ভাইদেরকে পেশ করা হবে, ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি, এবং পৃথিবীতে যা কিছু আছে যেগুলো তাকে রক্ষা করতে পারে এই সবগুলোকে পেশ করা হবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন? কাল্লা, কাল্লা, কখনো নয়, কখনো নয়। দুনিয়ার মধ্যে মানুষের নিজাম হচ্ছে কারো বিরুদ্ধে যদি মামলা হয়, আসামিকে যদি না পায় তো পুলিশ চিন্তা করে তার বাবারে ধরে আনো, তার মারে ধরে আনো, তার স্ত্রীরে ধরে আনো, তার সন্তানরে ধরে আনো, তাইলে ওই আসামিরে খুঁজে পাওয়া যাবে। কারণ স্ত্রীর মহব্বতে সে আসবে, মা বাবাকে বাঁচাইতে সে আসবে। এটা হচ্ছে দুনিয়ার নিজাম। কিন্তু আল্লাহর নিজাম পুরা উল্টা। এই কথা বলার কোনো অপশন নাই যে আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ভাইয়ের জন্য, আমার সন্তানেদের জন্য আমি আল্লাহর হুকুমের কোনো পরোয়া করি নাই, তাদেরকে পেশ করা হবে। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, অপরাধী তুমি, শাস্তি আজকে তোমাকেই ভোগ করতে হবে। বলেন কাকে ভোগ করতে হবে? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কাল্লা, কখনো নয়, কখনোই তোমার শাস্তি অন্যকে ভোগ করবে না। আর এটা তুমি বুঝও দিতে পারবে না যে আমার স্ত্রীর জন্য আমি এই সমস্ত নাফরমানি করছি, অপশন নেই। এ বলেন ইন্নাহা লাযা, ইন্নাহা লাযা, আল্লাহ বলেন শোনো, এটা হচ্ছে লেলিহান অগ্নি, অর্থাৎ জাহান্নাম। যে পাপ তুমি দুনিয়াতে করছো, শুনে যাও, ইন্নাহা কাল্লা ইন্নাহা লাযা, এই দেখো লেলিহান অগ্নি যেটা জ্বলন্ত আছে, নাজ্জাআতাল লিশাওয়া, যা তোমার চামড়া তুলে নিবে, চামড়া পুড়ে ফেলবে। এরপরে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ মান, সে আহ্বান করতে থাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দিনের কথা শোনার পরও পিঠ প্রদর্শন করে, মানে দিনের কোনো তোয়াক্কা করে না, এদের সাথে চলাফেরা ছিল না, এই জন্য তো নাফরমান হয়েছে। এদেরকে আহ্বান করতে থাকবে, আরে তোমরাই তো আমার শিখাইছো দুনিয়া অনেক দরকার, অনেক দরকার, এই জন্য তো দিনের কোনো তোয়াক্কা করি নাই, তোমাদের কথা শুনে শুনে আমি দুনিয়াদার হয়েছি, দিনদার হই নাই। এদেরকে আহ্বান করতে থাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআউআ, এরপরে সে যে সম্পদ জমা করছে, সে যে সম্পদ আগলে রেখেছে, জমাইছে, খালি জমাইছে, হালাল আর হারাম নাই, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, শুধু সম্পদ জমাইছে, এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ নিজেই বলতেছেন, আরে শোনো, মানুষকে তো আমি সৃষ্টি করেছেই ভয় দিয়ে, মানুষের মধ্যে ভয় কাজ করে, হালুআ মানে ভয়। আল্লাহ নিজেই বলছেন খুলিকা হালুআ, মানুষকে ভয় দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই জন্য দুনিয়াতে মানুষ যেরকম ভয় পায়, আখিরাতের এই অবস্থা দেখার পরেও তার ভিতরে ভয় হবে। কেন ভয় হবে না? আল্লাহ তো নিজেই বলতেছেন ইদা মাসসাহু শাররু জাজুআ, হ্যাঁ, যখন তাকে অনিষ্ট স্পর্শ করবে, অর্থাৎ আযাব তাকে পাকড়াও করবে, তার শরীরে লাগানো হবে, ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, তার অবস্থাটা কি ছিল? ইদা মাসসাহুল খায়র ওয়া ইদা মাসসাহু শাররু জাজুআ, তার অবস্থাটা তো ছিল এই যে অনিষ্ট যখন স্পর্শ করে, অর্থাৎ দুনিয়াতে যখন কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে তো সে কি করে? জাজুআ, সে হা হুতাশ করতে থাকে। মানে যখন কোনো কিছু থাকে না, আল্লাহ তাআলা একটু বিপদ মুসিবত দেয় তো হা হুতাশ করা শুরু করে দেয়, হা আমার কিছুই নেই, দুনিয়াতে আমার কিছুই নেই, ভালো চাকরি নেই, ভালো ঘর নেই, থাকার ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই, এরকম হা হুতাশ করে। এরপর ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন আল্লাহ তাআলা তাকে একটু সচ্ছলতা দেয়, সব দিক দিয়ে একটু ভালো দেয়, তো সে এরকম কৃপণ হয়ে যায়। মানুআ, মানুআ মানে কি? কৃপণ হয়ে যায়। তো এই সমস্ত জিনিস মানে যখন সচ্ছলতায় পড়ে তখন কৃপণ হয়, আর যখন আল্লাহ তাআলা তার কাছে পরীক্ষা নেয় তো হা হুতাশ করে। এরপর আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, এই যে দুইটা বেদি, যে যখন বিপদে পড়ে হা হুতাশ করে, আর যখন আল্লাহ তাআলা সচ্ছলতা দেয় তখন কি হয়? কৃপণ হয়। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের মধ্যে এই দোষ আর গুনাহ আর আসে না,
এই দোষ তাদের মধ্যে নেই। ইল্লাল মুসাল্লিন, যারা কি পড়ে বলেন? নামাজ পড়ে। আল্লাহ এখানেই শুধু শেষ করছেন না, এরপরে বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নামাজ তো পড়ে কেমনে? সবাই তো নামাজি। মুসলমান বেনামাজি আছে নাকি? আপনি কারা বেনামাজি বলবেন? যে একবার বসে সেও তো নামাজি। যে জুমার নামাজ পড়ে সে বেনামাজি নাকি? সেও তো নামাজি। যে শুধু জানাজার নামাজ পড়ে সেও নামাজি। যে শুধু 2 ঈদে নামাজ পড়ে সেও নামাজি। নামাজি না? হজ মানুষে কয়বার করে? একবার। তো শুরুতে কি লাগায়? আল্লাহ লাগায় না? একবারই তো করছে, তার জন্য তো আল্লাহ লাগাইছে। তো জীবনে একবার নামাজ পড়ে সেও নামাজি। এই ধোঁকাবাজি চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বইলা দিছেন যে এই নামাজি কারা? যারা জুমার নামাজে আসে এরা না, এরা না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এই সমস্ত নামাজ হচ্ছে তারা যারা সার্বক্ষণিক নামাজ কায়েম করে। অর্থাৎ আল্লাহ তাআলা নামাজ দিছে কয় ওয়াক্ত দৈনিক? বলেন কয় ওয়াক্ত? না শুধু জুমার নামাজ? হ্যাঁ, আজকে জুমার নামাজের মুসল্লির অভাব নাই। জুমার নামাজ, আল্লাহ এই জুমার নামাজের কথা শুধু বলে নাই, এই জন্য জানে মানুষ যেরকম চালাক, আল্লাহ তাআলা বলে দিছেন ইল্লাল মুসাল্লিন। এই মুসল্লি কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদাই নামাজের পাবন্দি করে, সর্বদাই নামাজের পাবন্দি করে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর কি করে? যাদেরকে ধন সম্পদে নির্ধারিত হক আছে, এরা এটা কি করে? লিসাইলি ওয়াল মাহরুম, লিসাইলি ওয়াল মাহরুম। এই সমস্ত আযাব গজব থেকে কারা বাঁচতে পারবে? 1 নম্বর হচ্ছে মুসল্লিরা। বলেন কারা? কোন মুসল্লি? জুমার দিনের মুসল্লি। খুতবা দেওয়ার পরে আসে, 2 রাকাত পরে দোয়ার আগে ছুটি। এই সমস্ত মুসল্লি। ভালো করে শুনি, এটা কোরআনের আয়াত। এটা আজকে আমাদের নামাজের অবস্থা কি? জুমার নামাজটাই পড়ে। আমি অবাক হই মাঝে মধ্যে এদের উপরে। কোনোদিন চিন্তাও করে, কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর সপ্তাহে একদিন নামাজ পড়ি, প্রত্যেক দিন আপনারা জোহরের নামাজ পড়েন 4 রাকাত। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? বলেন কয় রাকাত? আর জুমার দিন সাপ্তাহিক একটা নামাজ, এবং এই নামাজের অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা শুধু জুমার নামাজের একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। অনেক গুরুত্ব না? আল্লাহ তাআলা নিজে বলছেন ইদা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজ, এখানে নুদিয়া লিস-সালাতের জুমার নামাজ, তো তোমরা সব কিছু ছাইড়ে দাও, ব্যবসা বাণিজ্য সব ছাইড়ে দাও, দৌড়ে দৌড়ে মসজিদে আসো। তো এই নামাজের গুরুত্ব বেশি না? হ্যাঁ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে তোমরা মসজিদে আসো। এই নামাজের গুরুত্ব অনেক বেশি না? তো এই গুরুত্বপূর্ণ নামাজ 2 রাকাত কেন? আমরা তো জানি যে গুরুত্বপূর্ণ নামাজ আর বেশি হওয়ার কথা ছিল না। বলেন বেশি না? সপ্তাহে একটা নামাজ পড়া হয়, জোহরের নামাজ পড়ি দৈনিক 4 রাকাত, আর জুমার নামাজ 2 রাকাত। এটা কোনো কথা? এটা তো আরো 6 রাকাত হওয়ার দরকার ছিল, যেহেতু গুরুত্বপূর্ণ বেশি। তো বাকি 2 রাকাত কোথায় গেছে? কোনোদিন জিজ্ঞাসা করি? এই জন্য খুতবা শোনাটা ওয়াজিব। এই যে আরবিতে খুতবা দেওয়া হয়, এখন যেটা চলতেছে এটা কিন্তু বয়ান, এটা কিন্তু খুতবা না। এটা কি না? খুতবা না, এটা হচ্ছে দিনী আলোচনা। এখন যদি দিনী আলোচনা না করা হয়, দেখবেন অন্যান্য গল্প গুজব হবে মসজিদে বৈশা। তো সাহাবায়ে কেরামের জামানায় খতিব সাহেব খুতবা দেওয়ার আগে সাহাবায়ে কেরাম এরকম দিনী আলোচনা করতেন, এক ভাই আরেক ভাইকে এরকম দিনী আলোচনা শোনাইতেন। তো যত মসজিদের মধ্যে এখন যে হইতেছে, এটার নাম হচ্ছে বয়ান, এটা খুতবা না। বলেন এটার নাম কি? বয়ান। দিনী আলোচনা হইতেছে যাতে আপনারা দিন সম্পর্কে জানেন। কিন্তু যেটা আরবিতে দেওয়া, এটা হচ্ছে কি? মেইন খুতবা। তো কোনোদিন চিন্তা করছেন যে জোহরের নামাজ পড়ি আমরা কত রাকাত? 4 রাকাত, মানে ফরজ 4 রাকাত। আর জুমার নামাজ পড়ি কয় রাকাত? তো বাকি 2 রাকাত কোথায় গেছে? বেশি না হয় কমসে কম জোহরের ওয়াক্তের সাথে তো মিল থাকবে। তো বাকি 2 রাকাত হচ্ছে এই খুতবা শোনার ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব? 2 রাকাত যদি জুমার নামাজ ফরজ, কিন্তু জুমার নামাজের আগে যে আরবিতে খুতবা দেওয়া, এটা কি? ওয়াজিব। কিন্তু আমরা যারা সাপ্তাহিক একদিন নামাজ পড়ি, এদেরকে দেখি এলাকার মানুষ, আমার অবাক লাগে। এলাকার মানুষ একটা তো হচ্ছে যে হুজুর আমি চাকরি করি, অনেক দূরের থেকে আসি, 12:30টার পরে ছুটি পাইছি, এরকম উজু ইস্তেঞ্জা করতে গোসল করতে করতে আমার দেরি হয়ে গেছে। এটা না একটু মেনে নেওয়া যায়, তারপরেও বলবো যে এটা ঠিক হয় নাই। তো যারা মহল্লার মানুষ, আমি এদেরকে চিনি, যখন দাঁড়িয়ে খুতবা দিই দেখতে থাকি এরা আসতেছে। কোন সময় আমার এক খুতবা শেষ, আর এক খুতবার জন্য বসছি, এই সুবিশা পড়তেছে। আমার নামাজ পড়া শেষ, মানে দোয়া দুরুস্ত কিছু নাই, পরেও যে আরো সুন্নাহ আছে এগুলোও নাই, দৌড়। এটার নামও মুসল্লি। এই যে সমস্ত আযাবের কথা বলা হয়েছে, এই সমস্ত আযাব থেকে এই জুমার মুসল্লি বাঁচতে পারবে না। কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরা কারা? ইল্লাল মুসাল্লিন। এরা হচ্ছে মুসল্লিরা। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্তের দিকে খেয়াল রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। আস-সালাতু দালিলুন ওয়াল কুরআনু দালালুন, আর কোরআন হচ্ছে দলিল। এক হাদিসে নামাজকে নূর বলা হয়েছে, দলিলও বলা হয়েছে।
এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সর্বপ্রথম মুমিনের যে আমলের হিসাব দিতে হবে সেটা হচ্ছে সালাহ, নামাজ। বলেন সেটা কি? নামাজ। আর আজকে মুসলমান সবচেয়ে বেশি দুর্বলতা নামাজের মধ্যে, সবচেয়ে বেশি দুর্বল। ফরজ নামাজে আরও বেশি দুর্বল। শবে বরাতের নামাজ পড়তে আসে সবাই, শবে কদরের নামাজ সবাই পড়তে আসে। এমনকি যদি আমি বলি যে শবে বরাতের নামাজ নাই, এটা না বললে কিচ্ছু হবে না, দেখবেন কালকে বলবে এই হুজুর কি বুঝে, এই হুজুরই পরিবর্তন করো। শবে বরাতের বলে নামাজ, এটা কোনো কথা? বাপদাদা চৌদ্দ গোষ্ঠী সবাই পড়ে আসতেছে। আচ্ছা শবে বরাতের নামাজটা কি? বলেন কি? নফল না বলে কোনো গুনাহ হবে? কোনো মসজিদের ইমাম সাহেব যদি শবে বরাতের এক রাকাতও পড়ে নাই, এক রাকাতও পড়ে নাই, পড়েই নাই, এশার নামাজ শেষ বাড়িতে চলে গেছে, আচ্ছা ফজর নামাজ পড়াইছে, কোনো সমস্যা? বলেন কোনো সমস্যা? কিন্তু আমাদের দেশের অবস্থাটা দেখেন, শবে বরাতের দিন রাত্রে 11টায় কেন দোয়া হইলো? আমার জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি দোয়া দিছেন? আমি বললাম এত তাড়াতাড়ি দোয়া দিছে মানে? কই না, অনেক মসজিদ তো রাত্রে 1টার সময় দোয়া করে, আপনি আগে আগে দোয়া করে এলেছি। মানে কত গুরুত্ব! আরে সুবি সাহেব, ফজরের নামাজ জামাতে পড়া ওয়াজিব, শবে বরাতের নামাজ পড়া ওয়াজিব না। ফজরের নামাজ জামাতে পড়া কি ওয়াজিব? এই আম মানুষগুলো কেমনে বোঝানো হবে? আর আল্লাহ তাআলা যে নামাজের হিসাব নেবেন, এটা শবে বরাতের নামাজের হিসাব, শবে কদরের নামাজের হিসাব, নাকি ফজরের নামাজের হিসাব আর এশার নামাজের হিসাব? এই জন্য সাবধান। আমার বড় অবাক লাগে, মনের দুঃখটা আপনাদেরকে বলি। এই যে মানুষগুলিকে বারবার, এই যে আজকেও শুক্রবার গাস্তের দিন, আমরা বারবার যাই বুঝাই, ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়ো, আসো মসজিদে। তারপরেও শুনে না, মসজিদে আসে না, জুমার নামাজটাও ভালো করে পড়ে না, না খুতবা শুনে, না আগে পরে কোনো নামাজ পড়ে, 2 রাকাত পড়ে চলে যান। এই সমস্ত মানুষের যখন জানা যায়, সত্যি কথা বলি আসলে আমার ভালো লাগে না। যদিও মুসলমানের উপরে মুসলমানের 6টা হক আছে। বলেন কয়টা? 6টা হক। এর মধ্যে একটা হচ্ছে, কোনো মুসলমান যদি মারা যায় তো অবশ্যই আপনার সুযোগ থাকলে অবশ্যই তার জানাজার নামাজ পড়াটা আপনার উপরে হক। আপনার উপরে কি হক? এবং জানাজার নামাজ পড়া অনেক নেকি, সবই ঠিক আছে, কিন্তু যখন বেনামাজির জানাজার নামাজ পড়াই সত্যি আমার কাছে ভালো লাগে না। কারণ যেই লোক আল্লাহর হুকুম পুরা করে নাই, তার কাছ থেকে আল্লাহর হুকুমেই পুরা হয় নাই, এখন আমরা সবাই মিলে দোয়া করে তারা কি করতে পারবো? সে তো আল্লাহর হক নষ্টকারী। বলেন কার হক নষ্টকারী? আল্লাহর হক নষ্টকারী। দুনিয়াতে তুমি মসজিদে 5 ওয়াক্ত আসতে পারো নাই, আর জানাজা নামাজ 100 কেন 1000 মানুষে পড়ে দিলে আর কি হবে? বলো কি হবে? এই জন্য এখনো যারা বেনামাজি আছেন, অনুরোধ করি ভাই, যে যেই হালতেই থাকেন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা ওয়াজের দরকার নাই। আপনি নিজে ওয়াজ করেন, আপনি নিজেকে ওয়াজ করেন যে আপনার সাথী সঙ্গী যারা ছিল কত মানুষ দুনিয়াতে চলে গেছে। তো আপনি যদি শুধু 5 ওয়াক্ত নামাজটাই না পড়তে পারেন, দুনিয়া তো শেষ হবে, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। বলেন অস্বীকার করতে পারবেন? তো আপনি কি নিয়ে যাবেন বলেন? আপনি বলেন যদি 5 ওয়াক্ত নামাজটাও আপনি ঠিক মতো পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যার 5 ওয়াক্ত নামাজ সঠিক হবে, তার নামাজ যদি সহি হয়, তো আল্লাহ তাআলা বাকি আমলের ভুলগুলি ক্ষমা করে দিবেন, আর এই নামাজের কারণে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন কি হিসাবে? বিনা হিসাবে দিবেন। বলে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজটা আদায় করে সারাদিন সে আল্লাহর জিম্মায় থাকে। বলেন কার জিম্মায়? তার জিম্মাদার কে হন? আল্লাহ। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে তার রিজিকে বরকত হয়, আর যে ব্যক্তি আসরের নামাজ পড়ে তার সন্তানাদি নেককার হয়, নেককার। এই জন্য আসেন সবাই ভালো হয়ে যায়, নিয়ত করি আজকের থেকে যে আসলে হুজুর আমরা ভালো হয়ে যাই। ওয়াজ তো প্রত্যেক দিনই হবে, আগামী জুমাও ওয়াজ হবে, কিন্তু ওয়াজে যদি কাজ না হয়, আমরা যদি বেনামাজেই থেকে যাই, একটা নামাজ যদি পরিপূর্ণ না করি, তো কি হবে বলেন? কি হবে আমাদের অবস্থা? এই জন্য সবাই নিয়ত করা জানি ইনশাল্লাহ, যে যেখানেই থাকি ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ জামাতে পড়ার চেষ্টা করব। যদি জামাতে না পড়তে পারি, যেখানেই থাকি কমসে কম একটা নেক আমল করি যে আমরা নামাজি হই। হব তো ইনশাল্লাহ? যদি আমরা নামাজি হই তো আল্লাহ তাআলা এই সমস্ত আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। বলে যেই মহল্লার মধ্যে মানুষ নামাজি হয়, কোরআনে কারিমের তেলাওয়াত হয়, আল্লাহর হুকুমগুলি পড়া হয়, ওই মহল্লার মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব দেয় না, আযাব গজব দেয় না। আর যে মহল্লার মধ্যে নাফরমান বেশি হয়, নাফরমানের দল বেশি হয়, এই মহল্লা থেকে আযাব কোনো সময় দূর হয় না। এই জন্য ভাই প্রত্যেকেই আমরা জিম্মাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে যারা এখনো দিন বুঝে না, নামাজ পড়ে না, এদেরকে মহব্বত করে হোক, বলে হোক, শাসন করে হোক, এদেরকে নামাজি বানানো।
আপনি বুঝেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলছেন যে তোমার বাচ্চাকে 7 বছরে নামাজের হুকুম করো। বলেন কত বছরে? 7 বছরে। আর 10 বছরে যদি তোমার বাচ্চা নামাজ না পড়ে তাকে তুমি বেত্রাঘাত করো, শাসন করো, শাসন করে হইলেও নামাজি বানাও। মুসলমান কোনো সময় বেনামাজি হইতে পারে না, এটা সম্ভব না। মুসলমান নামাজি হবে। আর যখন নামাজি ব্যক্তির জানাজা হয় তো সবাই নামাজ পড়তেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এ ব্যক্তি নামাজি ছিল, আমাদের সাথে নামাজ কালাম পড়ছে, তার জানাজার নামাজটা পড়তেও ভালো লাগে। আর বেনামাজির নামাজ পড়তে ভালো লাগে না। যদিও যাই, নিজের উপর একটা হক আছে, যেতে হয়, কিন্তু বাস্তবতা এইটাই, বেনামাজির জানাজার নামাজটাও ভালো লাগে না। মানুষ হয়তো সামনে কিছু বলে না, কিন্তু পিছনে এই কথাটাই বলে, তুই তো কটা ফরজ নামাজই পড়স নেই, জানাজা নামাজ আর পড়লে কি হবে? জানাজার নামাজ এটা হচ্ছে একটা দোয়া। ওইটা কি দোয়া? নামাজ তো ওইটাই যেখানে রুকু আছে, সেজদা আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, ওইটা না নামাজ। জানাজার নামাজ এটা কি বলেন? দোয়া। এটা হচ্ছে একটা দোয়া। আপনি দেখেন আমরা সবগুলি দোয়া করি, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করি, এই যে সানা বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ি, এরপরে তৃতীয় তাকবীরে এই ব্যক্তির জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করি। তো জানাজা নামাজটা কি বলেন? দোয়া। দোয়া। তো আপনি যে ফরজ নামাজ পড়েন নাই, তো এই দোয়া দিয়ে আপনি বাঁচতে পারবেন? বলেন বাঁচতে পারবেন নি? তারপরে আমরা মুসলমান, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক, কিন্তু আল্লাহর হুকুম তো পুরো করতে হবে নাকি? বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে বুঝার এবং নেক আমল করার, নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।